হ্যালো বন্ধুরা, দেখো এখন প্রায় 10:15 বাজে। রঙ্গনকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, তো রঙ্গনের ড্রেসের ওপরেই ওকে একটা জ্যাকেট পরিয়ে নিয়েছি, যেহেতু সোয়েটার কেনা হয়নি। আর এত ঠান্ডা পড়েছে, ওইভাবে নিয়ে যাব তো স্কুলের গেটের সামনে খুলে নেব। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই পরিয়ে নিয়েছিলাম। তো রাস্তা প্রচণ্ডই ভিড় ছিল, স্কুল টাইম, রাস্তাঘাটে একটু ভিড়ই থাকে। তো ওকে স্কুলে দিয়ে বাড়িতে এসে রান্না বান্না করে নেব, আবার ওকে আনতে যেতে হবে। তো চলো আজকে কি কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে করব হচ্ছে চাটনি। তো প্রথমে 5 ফোড়ন দিয়ে টমেটোটা ছেড়ে দিলাম। আর প্রথমেই তোমাদেরকে বলি, আজকে আমি বেশি ভিডিওটা বড় রাখিনি, শুধু রান্নার ভিডিওই রেখেছি। একটু রান্নার ভিডিওই আমি আজকে ছাড়ছি। তো আর পরে সারাদিন আর কি করেছি সব কোনো কিছুই আর ভিডিও করা হয়নি। তো ওই জন্য শুধু রান্নার ভিডিওটাই ছাড়ছি, তোমরা কেউ স্কিপ করে যেও না, ভিডিওটা দেখো। তো টমেটোর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো, টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়। তারপরে হালকা করে একটু জল দিয়েছিলাম, দিয়ে তার বেশ একটুখানি মানে ঝোলঝোল হওয়ার পরে তারপরে চিনিটা দিয়েছি। এই যে বেশ এই জলটা একটু মরবে, তারপরে আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে চাটনিটা হয়ে যাবে। আর একটু আদা কুড়িয়ে দিয়েছিলাম। তো ঘরে শুধু টমেটোই ছিল, খেজুর টেজুর ছিল না। খেজুর আমসত্ব দিয়ে আমার চাটনি খেতে খুবই ভালো লাগে। তো যা ছিল তাই দিয়েই করেছি। আর তারপরে করে নিচ্ছি একটু ফুলকপি ভেজে নিচ্ছি। আর আর ঘরে যা যা সবজি ছিল সবজিগুলো কেটে নিয়েছি। তো আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে, আমি মানে পালং শাক কুটে রেখেছিলাম। তো এই ওর তার মধ্যে সিম, বেগুন, একটু আলু, মূলো আর হচ্ছে ওই ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে আর কি এই পালং শাকের চচ্চড়িটা করব। তো এর মধ্যে সর্ষে বাটা দেবো না, শুধু নুন, হলুদ, জিরের গুঁড়ো এইসব দিয়ে লঙ্কা চিড়ে কোনো রকম করব, হালকা পাতলা করে। আর ঝোল করব না, একদম শুকনো শুকনো করব। তো ঘরে বড়ি ছিল না, বড়ি থাকলে বড়ি দিলে ভীষণ ভালো লাগে, টেস্ট হয়। তো আজকে এই রান্না। আর 2 পিস মাছ আর অর্ধেক মাছের মাথা আছে, রুই মাছের। তো সেটাই ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি যেহেতু ডেলি ব্লগ দিই, তো সারাদিন যা যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার কথা। তো আজকে সেরকমভাবে আর সব কিছু ভিডিও করা হয়নি, শুধু রান্না কি করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আর মাঝের মধ্যে এরকম গ্যাপ যাচ্ছে ভিডিও, নতুন নতুন একদম সব কিছু পড়াশোনা শুরু হয়েছে। আর যেহেতু রঙ্গনের ক্লাস 4 পর্যন্ত কোনো মাস্টার দিদিমণি ছিল না, তো ওই জন্য এবার 5-এ উঠেছে। ভালো স্কুল এটা, পড়াশোনা রেগুলারিটি করতেই হবে, ওই জন্য ওর মাস্টার রাখা হয়েছে। এবং সেটা অনেকটাই দূর, স্কুল থেকে এসে খাইয়ে আবার সেখানে নিয়ে যেতে হয়, নিয়ে আবার আসবো, আবার যাব, সেখানে হয়তো রাস্তাঘাটে ঘুরপাক খাই বা কোথাও দাঁড়াই, 2 ঘন্টা পরে আবার নিয়ে ওকে বাড়ি আসি, ওই জন্য আর ভিডিও করি না। আবার অনেক সময় বাড়িতে চলে আসছি, এসে বাড়িতে এসে বসে কিছুটা কাজকর্ম সেরে আবার আনতে যাচ্ছি। তো ওই জন্যই আর ভিডিও করা হচ্ছে না ঠিক মতো। তো আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে, তখন আবার রেগুলারিটির মতো ভিডিও করতে পারবো। তো এই যে চচ্চড়িটা হয়ে এসেছে, একটু ঝোল অল্প মানে জল দিয়েছি যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়। আর এই যে মাছের জন্য আলু ফুলকপি কুটে রেখেছি। তো বন্ধুরা সব জায়গায় জানি যে ফুলকপি ভীষণ সস্তা এখন, 10 টাকা দুটো, কোনো জায়গায় হয়তো 5 টাকা করে বিক্রি হচ্ছে। তো আসার সময় 2টো কপি নিয়ে এসেছি আজকেও, রঙ্গনকে স্কুল থেকে দিয়ে আসার সময়। তো এই যে চাটনিটা কিভাবে মানে নামানোর পরে তো আর তোমাদেরকে দেখায়নি, ওই জন্য আবার একটা দেখিয়ে দিলাম। তো এই যে চচ্চড়িটাও হয়ে গেছে, চচ্চড়িটাও এবার নামিয়ে নেব, একদম শুকনো শুকনো গামাখা করে নিয়েছি। তো এবার মাছের ঝোলটা বসিয়ে দেব। তো বন্ধুরা আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমিও তোমাদের পাশে এইভাবেই থাকবো। আর যারা নতুন বন্ধু আছো, যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। তো এই যে মাছটা এবার ভেজে নেব। তো এই সময় ক্যামেরাটা মানে মোবাইলটা একটু সোজা হয়ে গিয়েছিল, একটু বেঁকে গেলেই এরকম ভিডিওটা হয়, আমি বুঝতে পারি না এক সময়। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। তো কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। এই যে 2 পিসি মাছ আছে আর অর্ধেক মাথা। তো মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা করে নেব। আর একই মাছের ঝোল আর রোজ রোজ আর দেখাচ্ছি না,
ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। দিদিভাই, আমার ভালো দিদিভাইয়ের জন্য আজকে আমি আবার ভিডিওটা দিচ্ছি। আমার দিদিভাই বলেছে রুমু ভিডিও দাও, ওই জন্য ভিডিও দিচ্ছি দিদিভাই, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই ভিডিও শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থেকো।